পৃথিবীতে যদি কোনো মাথামোটা ব্যক্তি থাকে সেই মাথামোটা ব্যক্তিটাই হচ্ছে আমি। এর কারণ হচ্ছে যে বাসায় এসি থাকা সত্ত্বেও আমি এসি ব্যবহার করি না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে একটাই, ভয় পাই। তীব্র আশা নিয়ে আমি এসি কিনলাম, 2 বছর খুব ভালো মতো ইউজ করলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2.5 বছরের মধ্যে বা 3 বছরের মাথায় যখন একটা শীত আসলো, শীত আসার পরে আমার ভিতরে প্রচণ্ড ভয় কাজ করে। আমার কাছে কেন জানি মনে হয় এসিটা মনে হয় বিস্ফোরণ করবে, আমি মনে হয় মারা যাব। একটা অদ্ভুত চিন্তা আমার মাথার মধ্যে ঢুকছে, এমনভাবেই ঢুকছে একটা নিউজ দেখার পর, ওইটা আমি কোনোভাবেই বের করতে পারি না। আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি, অনেক বুঝাই এটা কোনো ব্যাপার না, সব কোম্পানি তো খারাপ না, সবই তো ভালো না। তা আমিও এইটারে খুব যত্ন করে ভালোবেসে কিনছি। ঠিক আছে, কেন কিনলাম? যে আমি তো 6 তলায় থাকি, তো 6 তলায় তো প্রচণ্ড গরম, তো রাতে যাতে একটু শান্তিতে ঘুমাইতে পারি শুধু তার জন্যই আমি সারাদিন কিন্তু এসি চালাই না। আমি রাত্রে এসি চালাই, আর বিশেষ করে ইনা পৃথিবীতে আসার আগ থেকে আমি এসিটা কিনি যাতে ওর কোনো কষ্ট না হয়। তো হঠাৎ করে কেন যেন এত পরিমাণ ভয় পাইছি আমি, আমার এত পরিমাণ ভয় লাগছে ওই নিউজ ফিড, ওই ভিডিওটা দেখার পর, যে শীতের পরে একটা লোক আর কি এসিটা ছাড়ছে, সাথে সাথে বিস্ফোরণ হয়ে বাচ্চাসহ উনি অনেক কঠিনভাবে দগ্ধ হয়েছে। এটা দেখার পরে আমার ভিতরে যে একটা কাঁপন দিয়েছে, ওই কাঁপনের পর থেকে না আমি আর আমি কি বলবো, আমি এসিটা ছাড়ার সময় আমি দোয়া ইউনুস পড়ছি, প্লাস তবা করছি, তবা করে 1 ঘন্টা ইউটিউব এর আগে ঘাটার পর যখন দেখছি যে না, এটা ছাড়লে কোনো সমস্যা হবে না, ভিতরে একটা জালি থাকে, ওইটা পরিষ্কার করলে আরও বাতাস ভালো হবে, তো সুন্দর মতো সব দেখে পরিষ্কার করে দেন। আমি তো আগে থেকেই পরিষ্কার করতে পারতাম। দেন আমি এটা চাপ দিছি, চাপ দেওয়ার আধা ঘন্টা পরে ফোন হাতে নিয়ে তারপর আমি মনে করেন ভিডিওটা বানাইতেছি। এত পরিমাণ ভয়, আমার হাত পা কাঁপতেছিল। আমি এরকম ঘেট খুলে বাহিরে দাঁড়াইছিলাম। বাইরে দাঁড়ায় থাকার পরে আমি ঘরে ঢুকছি। আমার এত পরিমাণ ভয় কাজ করে, আর এই ভয়গুলো আমার আগে কখনোই ছিল না। ইদানিং আমার কেন জানি ভয় লাগে। আমি খুবই ভীতু টাইপের, মানুষের সাথে কথা বলতে আমার ভয় লাগে। আর মানুষজন কেমন জানি মনে হয় কি সবাই আমার শত্রু, কেউ আমার পছন্দ করে না। আর আমি মনে হয় সবার চোখের কাঁটা। কেমন জানি আমার ভালো লাগে না। আসলে আমি একটা ট্রমার মধ্যে, সবসময় একটা ট্রমার মধ্যে থাকি। আমার আমি যে মানুষগুলোর অনেক বেশি ভালোবাসি, বা যে মানুষগুলোর আমি আমার লাইফে বেশি ইম্পর্টেন্ট মনে করছি, আমি দিন শেষে দেখি তারাই আমার লাইফে আসলে কোনো ভূমিকা রাখে না। আমার তারা কোনো গুরুত্ব দেয় না, বা গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করে না। তো কোনো না কোনো একদিক থেকে হয়তো বা আমার ভিতরে খুব কষ্ট লাগছে, হয়তো এই জন্য এরকম হইতেছে নাকি আমি জানি না। বাট আমি অনেক ট্রমার মধ্যে দিয়ে যাইতেছি, কেন যাইতেছি তাও জানি না। আবার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, একটা অন্যরকম অন্য জগতের মানুষ। জানি না আমার সাথে কী হইতেছে। তবে যাই হোক, ওই সাবজেক্ট বাদ। মূল সাবজেক্ট হচ্ছে এই এসি চালাবো না দেখে আমি এই ফ্যানটারে কিনে নিয়ে আসছি। 4,500 টাকা দিয়ে এই ফ্যানটা কিনছি, একদম হুদাই, কোনো কাজে আসে না। বলতো ওই গরমের দিনে ছাড়লেও কি হয়, ওই 6 তলার উপরে যে গরম, সেই ফ্যানটাই না আমার গায়ের দিকে দেয়। আর উপরেরটা ছাড়লেও মনে করেন গরম নামে, কোনোভাবেই টিকা অসম্ভব। টিকতেই পারতেছি না, মনে হইতেছে কি এখনই দম বন্ধ হয়ে মারা যাবো। আর এই যে সবসময় পর্দা দেওয়া থাকে, এর কারণ হচ্ছে ওই পিছন সাইড আর কি আমাদের বরাবর আর কি ব্যাচেলাররা থাকে, তো ওদের গেট খোলা থাকে, তো সম্ভব না। তো ফ্যামিলি বাসা, বাবু আছে, আমি আছি, যেহেতু পর্দা করার টুকটাক চেষ্টা করি, সেহেতু তো আর এভাবে খোলামেলা রাখা সম্ভব। যার কারণে আমি এরকম সব সময় এরকম পর্দা দেওয়া রাখি, কোনো ফুকাফাকি নেই, ঘরে বাতাস ঢুকবে সেই সিস্টেমও নেই। এর জন্য যত জোর ঝামেলা। তো এর জন্য আর কি আমি এসিটা আজকে অনেক ভয়ে ছাড়লাম। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমি কত পরিমাণ বোকা আর কত পরিমাণ ভীতু হইলে আমি এই কাজটা করতে পারি। বিশ্বাস করেন, আমি এখনও আমার হার্টবিট কমতেছে না, এমন বাড়ছে কোনোভাবেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। রীতিমতো আমি ঘেমে গেছি, আমি ভয়ে আমার নাক মুখ থেকে ঘাম ছুটে গেছে।